হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের যুগে আরবের বুকে ফাদাক নামে এক গ্রাম ছিল। ওই গ্রামে রোকানা নামে এক পালোয়ান বসবাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী। তখনকার সময়ে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান, কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না, সবাই তার কাছে পরাজিত হতো। তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে সবাই রোকানাকে গণ্য করত। একদিন রোকানা তার গ্রামের লোকেদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল। ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম, এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রসুল, এবং তার উপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে, এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তিনি নাকি অনেক জাদু জানেন। তার কথা শুনে লোকেরা বলল, বলো কি, তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত। কিছুক্ষণ পর রোকানা তাদেরকে বলল, যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রসুল হয় তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে। এই ভেবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল। রোকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ। সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল, এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তি লড়াইয়ে হারেনি। রোকানা তার ছেলেকে বলল, আমি লোকেদের মুখে শুনলাম মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম নামে একজন নবী এসেছেন। সে নাকি অনেক বড় একজন জাদুকর। তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি লড়াই করব। রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সাথে মক্কায় যাব, আমিও দেখতে চাই তিনি আসলে কে। অতঃপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো। কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল তার মনের ভিতর কেমন যেন এক অন্যরকম শান্তি অনুভব করছে। আর খেয়াল করে দেখল যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন যেন একটি নূরের আলো জ্বলছে, কারণ সেখানেই সবকিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল। মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে, কেননা আমি নিজের মধ্যে কেমন যেন অন্যরকম শান্তি অনুভব করছি। বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল, হে আমার পিতা, আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। আমিও নিজের মধ্যে কেমন যেন এক অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি। সেখানে এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেল। তাই তারা দুজনে সেখানে গিয়ে রোকানা তাদেরকে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমরা কি বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে? তখন লোকেরা বলল, আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন? তখন রোকানা বলল, আমি একজন কুস্তিবীর আর আমার নাম রোকানা, আমরা ফাদা গ্রামের বাসিন্দা। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আমাদের নবী, তিনি আল্লাহর প্রেরিত রসুল, এখন তিনি মসজিদে নববীতে আছেন। অতঃপর রোকানা ও তার ছেলে ইয়াজিদ মসজিদের দিকে রওনা দিল। মসজিদে প্রবেশ করে রোকানা দেখল একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন। তার মুখে ছিল হৃদয়স্পর্শী হাসি, যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন। তখন রোকানা দেখে চিনে ফেলল যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল। এরপর রোকানা আস্তে আস্তে তার নিকট গেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে সালাম দিল এবং বলল, হে মুহাম্মদ, তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকেদের মুখে মুখে শুনেছি? তুমি নাকি আল্লাহর প্রেরিত রসুল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ? তখন রোকানা বলল, আমি সেই অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। আমার নাম রোকানা, আমি একজন অনেক বড় পালোয়ান। পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর কোথাও নেই। আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। অতঃপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কথা শুনে রোকানা ভাবতে লাগলো,
উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামের দাওয়াত দেয়, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেই অনুযায়ী রুকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বললেন, হে রুকানা, তুমি কি আল্লাহকে ভয় করো? তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি ঈমান আনো, আর আমাকে সেই মহান আল্লাহর রসুল হিসেবে মেনে নাও। তখন রোকানা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মোহাম্মদ, তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য, কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রসুল, তুমি নাকি অনেক জাদু জানো। তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি, আর তুমি কিনা আমাকে বলছো ইসলাম ধর্ম গ্রহণ করতে। তখন দয়ার নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানাকে বলল, হে রোকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, কিন্তু আমি তো কুস্তি লড়ি না, এসব তো আমার কাজ নয়, এসব তো পালোয়ানদের কাজ। তখন রোকানা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো, তুমি তো আল্লাহর রাসূল, তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। তখন দয়ার নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রোকানা, তুমি যেহেতু এত জড়াজড়ি করছো, তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি। তখন রোকানা বলল, কি শর্ত শুনি? তখন দয়ার নবী মায়ের নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রোকানা, তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রসুল হিসাবে মেনে নিতে হবে। এরপর রোকানা ভাবতে লাগলো, এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে, যার আমার মতো চওড়া বুক নেই, আমার মতো এত শক্তিও নেই, আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান, আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আর মোহাম্মদ সামান্য একজন হুজুর, সে কোনো পালোয়ান নয়, সে আমাকে কিভাবে হারাবে? সে তো আমার সামনে 1 মিনিটও টিকে থাকতে পারবে না। এইভাবে রোকানা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য বলে গণ্য করল। অতঃপর রোকানা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মোহাম্মদ, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি। তুমি আমাকে হারাতে পারলে তোমাকে আল্লাহর রসুল হিসাবে মেনে নিব এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হলো এবং সেই লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকলো এবং মক্কার দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রোকানার লড়াই দেখার জন্য। অতঃপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হয়ে গেল। একে একে দয়ার নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রুকানার কুস্তির ময়দানে হাজির হলো। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। যেই রোকানা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঘাত করার জন্য রসুলের দিকে তেড়ে আসলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজেই রুকানাকে উপরে তুলে একটি আছাড় মারল। এক আছাড় খেয়ে রুকানা মাটিতে লুটিয়ে পড়ল এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেলল। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রুকানা, তুমি হেরে গেছো, এখন কি তুমি আমার সাথে লড়াই করবে? হে রুকানা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও আর আমাকে নবী হিসাবে মেনে নাও আর নিজের পরাজয় মেনে নাও। তখন রুকানা বলল, হে মোহাম্মদ, তুমি আমাকে আরেকটু সুযোগ দাও, এবার আমি তোমাকে হারিয়েই ছাড়ব। তখন আমার মায়ের নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে। এই বলে দয়ার নবী পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন। এরপর আবারও লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা রাগান্বিত হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য তেড়ে আসলো এবং আগেরই মতো আবারও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় মারল। ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ল। অতঃপর রোকানাকে বলল, হে রোকানা, তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ঈমান আনো আর আমাকে আল্লাহর প্রেরিত রসুল হিসাবে মেনে নাও। কিন্তু তখনও রুকানা নিজের পরাজয় মানতে পারছিল না, কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে, যে পালোয়ানকে কখনো কোনো কুস্তিগিরি হারাতে পারেনি, সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ানই নয়। তাই রোকানা তার পরাজয় কোনোভাবেই মানতে পারছিল না। ফলে রোকানা পুনরায় রসুলকে অনুরোধ করল তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয়। আর নবী তো দয়ার নবী, যিনি ইসলামের জন্য একটি নয় হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে রুকানা,
তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে। সেই অনুযায়ী আবারও লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রসুলের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে রসুল সাল্লু আলাইসাল্লামের কাছে আসার সাথে সাথে এবারও রসুল সাল্লু আলাইসাল্লাম তাকে উপরে তুলে একটি আছাড় মারল। আছাড় খেয়ে যেন রোকানা মাটিতে লুটিয়ে পড়ল। কোনোভাবেই সেই উঠতে পারল না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলল। এবার সে বুঝতে পারল আসলে মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর প্রেরিত রসুল এবং ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। অতঃপর রুকানা সাল্লু আলাইসাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রসুল আর আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহর প্রতি ঈমান আনছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নয়। আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছ। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না। তিনি আমাকে এত শক্তি দিয়েছেন, তাই তুমি আজ আমার মতো এত সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে রুকানা সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব ও মুজিজার জীবন্ত একটি প্রমাণ ছিল। অতঃপর রোকানা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আত্মসমর্পণ করল আর ইসলাম কবুল করে নিল, তখন তার ছেলে ইয়াজিদ, যে নিজে একজন নামকরা কুস্তিগিরি ছিল, সে নিজের বাবার পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না। গভীর আত্মবিশ্বাস ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করেছিল। ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের শোকে রসুলের সামনে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আপনি আমার বাবার কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ। তখন আপনার ক্ষমতার বিচার করতে পারিনি। আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিল, কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখন সন্দেহ আছে, তাই তার জন্য ঈমানের আলোর প্রয়োজন। তখন ইয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করল, কারণ সেও নিজের বাবার মতো শক্তিশালী ছিল আর সে কখনো কারোর কাছে পরাজিত হয়নি। ইয়াজিদ মনে মনে ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্বে উঁচু করবে। এরপর যখন কুস্তি শুরু হলো, তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করল, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিটি আঘাতকে সহজেই প্রতিহত করে দিলেন। সে অবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের জন্য তাকে সুযোগ দিল যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। ইয়াজিদের পেট মাটির সাথে এত জোরে ধাক্কা খেল যেন তার মনে হলো তার হাড্ডিগুলো ভেঙে গিয়েছে। ইয়াজিদ আবারও ওঠার চেষ্টা করল, কিন্তু তার পা নড়ছিল না। সে হুজুরের দিকে দেখল যে তার মুখে একটি প্রশান্তির হাসি ছিল। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন, হে ইয়াজিদ, তুমি একজন সাহসী যুবক, কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছ যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন। এখন কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে? এমন কথা শুনে ইয়াজিদের চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলল, হে আল্লাহর রসুল, আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্যিকারের রসুল। আপনাদের জানিয়ে রাখি, এরপর রুকানা ও তার ছেলের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়ল। এই ঘটনার বেশ কিছুদিন পর একদা মদিনায় একজন বিধর্মী যুবক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান আর অপদস্থ করার জন্য এক উপাসনা নিয়ে নবীজির কাছে এলো। নবীজির কাছে এসে বলল, হে মুহাম্মদ, আপনি কি নবী দাবি করেছেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাস্তা? আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। যুবকের মুখে এমন কথা শুনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি কি দেখতে চাও বলো। তখন সেই যুবকটি দূরে থাকা একটি গাছকে দেখিয়ে বলল, দেখি এক মুহূর্তে
কোনো হাতের স্পর্শ ছাড়া এই গাছটিকে ওইখান থেকে এইখানে হাজির করে দেখাও। তখন নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, আমি কোনো কিছুই বলবো না, তুমি নিজেই সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছেন। অতঃপর সেই যুবকটি তার মনের সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিত মনে গাছটির কাছে গিয়ে বলল, হে গাছ, তোমাকে আল্লাহর প্রেরিত রসুল ডাকছেন। যুবকটির এই কথা বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। গাছের এই অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে বলল, আপনি নিশ্চয়ই কোনো জাদু জানেন। তাই সে যুবক আবারও বলল, দেখি গাছটিকে আবারও তার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান। তখন নবীজি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটিকে বললেন, যাও, তুমি তোমার নিজের জায়গায় ফিরে যাও। সাথে সাথে গাছটি আবারও তার পূর্বের স্থানে ফিরে গেল। নবীজির এই অলৌকিক মোজেজা দেখে সাথে সাথে সেই যুবকটি উচ্চস্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সেই যুবকটি তার পরিবারকে মুসলমান করালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ। আমরা জন্মসূত্রে যারা মুসলমান, তারা সবাই সঠিকভাবে সবকিছু অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত। আল্লাহ আমাদের সবাইকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই শিক্ষাগুলোকে আমাদের জীবনে কাজে লাগানোর জন্য তৌফিক দান করুন। আমিন।